এদের মিথ্যা নমুনা। আপনি একটা সাধারণ মানুষ, আপনি এদের মিথ্যা কি করে বুঝতে পারেন? এরা এই টাইপের বই লিখেছে প্রায় 50টা। এই সহি পদ্ধতিতে নামাজ, অমুক নামাজ, তমুক নামাজ, আর সহি দিচ্ছে। এইখানে দেখুন বলছেন ওনারা, নামাজ শুরু করার বিষয়ে বাম হাতের উপরে ডান হাত স্থাপন করে নিজের বুকের বা সিনার উপরে হাত রাখবেন। নিচে উদ্ধৃতি দিচ্ছেন সহি বুখারী 717 নম্বর হাদিস, 719 নম্বর হাদিস। তাও মিথ্যা কথা। বুখারী শরীফে বুকে হাত বাঁধার কোন হাদিস নেই। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। যে কোনো সময়, সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, যে কোনো সময় আসুন, আমাদেরকে দেখিয়ে দিন। এখানে বাংলা একটা বুখারী শরীফ আছে, দেখুন তো বাংলা বুখারী শরীফ। নারে তাকবীর, নারে তাকবীর, ইমামে আবু হানিফা, ইমামে আবু হানিফা। সে বাংলা বুখারী শরীফটা খুলে মিলিয়ে আপনারা দেখে নেন, পাতাটা খুলো, যে ওইখানে কি বুকে হাত বাঁধার কিছু আছে? বুক সত্যটাই নেই। ওখানে যেটা আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হুকুম করা হতো ডান হাত যেন বাম হাতের অগ্রবাহিতে রাখা হয়। বুকের কোনো শব্দই নেই। কিন্তু ওনারা এখানে বুখারী শরীফ, সহি মুসলিম শরীফ, এটাও চ্যালেঞ্জ, সহি মুসলিমে নেই, 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 চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। এনারা এইভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। বুখারী শরীফে নেই, মুসলিম শরীফে নেই। এখানে পাতা সহ 10টা কিতাবের হাওলা দিচ্ছে। যখন একজন সাধারণ মানুষ, উনি কি বুঝবেন যে এতগুলো কিতাবে আছে, বুখারী শরীফেও আছে? মানুষ ধোঁকায় পড়ে যাচ্ছে। এখানে যেটা আছে, আন সাহল ইবনে সাদিন قال الناس يؤمرون أن يضع الرجل اليد اليمنى على ذراعه اليسرى في الصلاة। তার বাংলা অনুবাদক অনুবাদ করেছেন, নামাজে লোকেদের ডান হস্ত বাম হস্তের কবজির, অগ্রবাহু বলে ভালো হতো, কবজির উপর রাখার নির্দেশ দেওয়া হতো। এখানে বুকের কোনো কথা নেই, কিন্তু ইনারা ওই বুকের উপরে বাঁধবেন বলে সহি বুখারীর হাওলা দিয়ে দিলেন। এরই 1 পৃষ্ঠা পরে বলছেন যে সূরা ফাতিহা মুক্তাদি যদি না পড়ে নামাজ হবে না। ওদের প্রত্যেক কথাই বুখারী, থাকুক আর নাই থাকুক। বুখারী শরীফ হাদিস নম্বর 720। তাতে যে হাদিসটা আছে সেটা হলো সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। ইমামের পিছনে শব্দটা নেই, এটা এনাদের নিজেদের তৈরি মন গড়া। এখানে ইমামের পিছনে শব্দ নেই। এরকম ভাবে আর পরে লিখছেন, সূরা ফাতিহার পর ইমাম মুক্তাদি সকলকে একসাথে জোরে উচ্চ আওয়াজে আমিন বলতে হবে। কোথায় আছে? সহি বুখারী। সব সহি বুখারী। সহি বুখারীতে নাই। চ্যালেঞ্জ, 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 উঠে আসুন। কার বাবার ক্ষমতা আছে সহি বুখারীতে দেখান যে জোরে আমিন বলার কথা লেখা আছে? নারে তাকবীর, মাকামে ইমাম আবু হানিফা, মাকামে ইমাম আবু হানিফা। 2 নম্বর কথা, ওনারা বুখারী শরীফের হাওলা দিচ্ছে। বুখারী শরীফ তো বেদাতি কিতাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বুখারী শরীফ ছিল? আরে ছিল। তাবেঈ যুগে ছিল, তাবেঈনের যুগে ছিল। ওনারা বলছেন মযহাব বেদাত, নবীর জামানায় ছিল না। তাহলে বুখারী তো তার থেকে বড় বেদাত। তোমরা এই কিতাবের হাওলা দিচ্ছ কেন ভাই? এটা তো বেদাতি কিতাব। এটা তো 200 বছর পরে 3 শতাব্দীর পর তৈরি হয়েছে। মযহাব তো 2য় শতাব্দীতে হয়েছে। যদি 3য় শতাব্দীর
জিনিসটা বেদাত হয়, তাহলে বুখারী শরীফটা বেদাত হবে না কেন? মুসলিম শরীফ বেদাত হবে না কেন? তিরমিজি শরীফ বেদাত হবে না কেন? সব বেদাত, তোমরা একমাত্র সঠিক রয়েছে। কথা বুঝতে পেরেছেন? এই তো পরবর্তী কিতাব, হুজুরের জামানার কিতাব দেখান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, আমাদের হাতে কোন হাদিসের কিতাব দিয়ে গেছিলেন? নাভির নিচে হাত বাঁধাটা এটা হাদিস দলিল দ্বারা তো প্রমাণিত নয় বটে, এটা একটা চূড়ান্ত আপত্তিকর বিষয়। নাভির নিচে মানে পর্দার জায়গা, যেই জায়গাটাতে হাত রাখাটা একদম খুবই অশোভনীয়। মহিলাদের বুকে এবং পুরুষদের নাভির নিচে মর্মে কোন সহিহ হাদিস বর্ণিত নয়, বিধায় বুকের উপরই হাত রাখতে হবে। হাত ছেড়ে দিলেও সালাত হয়ে যাবে। রাখলে বুকের উপরই রাখতে হবে, এটাই সহিহ ইবনে খুজাইমা এবং বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। আসলে সহিহ বুখারী সহিহ মুসলিমের কোন সহিহ হাদিসে হাতটা কোথায় বাঁধতে হবে বলা নেই। মহিলাদের বুকে এবং পুরুষদের নাভির নিচে মর্মে কোন সহিহ হাদিস বর্ণিত নয়, বিধায় বুকের উপরই হাত রাখতে হবে। হাত ছেড়ে দিলেও সালাত হয়ে যাবে। ডান হাতকে বাম হাতের উপরে রাখতে হবে অথবা ডান হাত দিয়ে বাম হাতকে ধরতে হবে। রোজ সাইদ জেরা, এইটা কোন জায়গায়, এখানে না এখানে, এটা সহিহ কোনো হাদিসে বলা নেই। বুখারী মুসলিমের হাদিসে তো নাই। যে হাদিসগুলোতে রাখলে বুকের উপরই রাখতে হবে, এটাই সহিহ ইবনে খুজাইমা এবং বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। যে হাদিসগুলোতে বুকের উপর বলা হয়েছে প্রত্যেকটা হাদিস আলাদা আলাদা ভাবে, প্রত্যেকটা হাদিসে দুর্বল, এককভাবে সহিহ কোনো হাদিস নেই। কিন্তু রাখলে বুকের উপরই রাখতে হবে, এটাই সহিহ ইবনে খুজাইমা এবং বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। আল্লামা ইবনুল কাইয়িম এই বুকের বাঁধাকে সহিহ বলতে রাজি হননি, বরং ইমাম আহমদ ইবনে হাম্বল, ইবনুল কাইয়িম ও আহমদ ইবনে হাম্বলের অনুসারী ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল নাভির নিচে বা উপরে বাঁধতে বলেছেন, বুকে বাঁধাকে তিনি মাকরু বলেছেন। যে কারণে ইবনুল কাইয়িম বুকে বাঁধার হাদিসকে সহিহ বলতে উনি আপত্তি করেছেন। লাম ইয়াকুল আলা সদরিহি ইল্লা মুআম্মাল, এই একমাত্র ব্যক্তি ছাড়া কেউ বুকের উপর কথা বলিনি, সে দুর্বল। সেখানে আমরা দেখি গলার নিচে হাত বাঁধারও দলিল আছে, আবার বুকের উপরে হাত বাঁধার দলিলও আছে, আবার পেটের উপরে হাত বাঁধার দলিলও আছে, আবার নাভির নিচে হাত বাঁধার দলিলও আছে, আবার হাত ছেড়ে দেওয়ার দলিলও আছে। তাহলে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এক জায়গায় হাত বাঁধেন নাই, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হাত বেঁধেছেন বা হাত ছেড়েও রেখেছেন, এরকমও দলিল পাওয়া যায়। তো এই সবগুলো মিলিয়ে আমরা বলবো যে এই সবগুলো যেহেতু হাদিসে পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন জন আমল করতেছে, এটা ইসলামের একটা সৌন্দর্য, প্রশস্ততা, ইসলামের একটা প্রশস্ততা। সুতরাং আমরা বাইতুল্লাহর মধ্যে দেখি, মসজিদে হারামে, মসজিদে নববীতে বিভিন্ন লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন স্থানে হাত বাঁধতেছে, কিন্তু কেউ কারোর সাথে ঝগড়া করতেছে না, কেউ কারোকে অমুসলিম বলতেছে না, কারো নামাজ হচ্ছে না, এই ফতোয়া দিচ্ছে না। সুতরাং এই সুন্নত বিষয় বা মুস্তাহাব বিষয়, এটি হাত না বাঁধলেও সালাত হবে না, এরকম কোনো বিষয় না। আচ্ছা, তো সুতরাং এটি নিয়ে কোনো বিতর্কের বিষয় না। একটা বেজাল্লা মাসআলা আমাদের সমাজে এখন খুব বেশি আছে না নাই, যে হাত কি বুকে বাঁধবো না নাভির নিচে বাঁধবো? ভাই, হাত বাঁধা এটা নামাজের মধ্যে ফরজ না সুন্নত না ওয়াজিব? কথা বলেন না। নামাজের মধ্যে হাত বাঁধাটা কি ফরজ না ওয়াজিব না সুন্নত? জানেন না, সুন্নত। অতএব
এই হাত যদি কেউ বুকের উপরে বাঁধে তারও নামাজ হয়ে যাবে, কেউ যদি নাভির নিচে বাঁধে তারও নামাজ হয়ে যাবে। বুকের উপরে বাঁধারও হাদিস আছে, নাভির নিচে বাঁধারও হাদিস আছে। হ্যাঁ, হাদিসের ক্ষেত্রে হয়তো আপনি বলবেন যে আমি বুকের উপরে বাঁধার হাদিসকে বেশি সহি মনে করি, ওইটাকে জয়ীফ মনে করি, আবার যিনি নাভির নিচে বাঁধেন তার মতে উল্টা হবে। কিন্তু দুইটাই যেহেতু হাদিসে আছে এবং বিষয়টা যেহেতু সুন্নাত, অতএব এটা নিয়ে কোনো গন্ডগোল ফাসাদ করা আমাদের জন্য কি হবে না, জায়েজ হবে না। কথা কি বুঝাতে পারছি? একটা আমল একাধিক ভাবে যদি হাদিসে বর্ণিত থাকে তাহলে একাধিক ভাবে করার সুযোগ আছে। এটা নিয়ে ইসলামের ইতিহাসের কোন আদর্শ মনীষীদের কেউ বাড়াবাড়ি করেন না, যেমনটা আমরা করতেছি। মসজিদ থেকে পর্যন্ত একে অন্যকে বের করে দেওয়া হয় হাত বাঁধাবাঁধি নিয়ে, আছে না নাই? এগুলো ভুল, এগুলো ভুল। মনে রাখবেন, হাদিস দ্বারা যদি বর্ণিত থাকে এবং ইবাদতের ক্ষেত্রে অবশ্যই সহিহ হওয়া উচিত হাদিস, তাহলে সেক্ষেত্রে সে আমল সে করতে পারবে। এমনকি একাধিক আমলের ফরম্যাট যদি একাধিক ভাবে থাকে তাহলে একাধিক ভাবেও করা যাবে, এটা নিয়ে গন্ডগোল ফাসাদ করার সুযোগ নাই। বিশেষ করে নাভির নিচে এবং বুকের উপরে হাত বাঁধা নিয়ে যে প্রশ্ন করেছেন, এর দুইটার সপক্ষেই হাদিস আছে, দুইটার সপক্ষেই হাদিস আছে। এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর সালাতে কোথায় হাত বাঁধবেন ছোট্ট একটা ছোটি বই আছে, কিনে নিবেন। বিস্তারিত সব হাদিস আলোচনা করেছেন তিনি বলেছেন পরিষ্কার ভাবে এবং বিশুদ্ধ ভাবে, দুই শর্ত, পরিষ্কার এবং বিশুদ্ধ ভাবে বুকেই হাত রাখতে হবে বা নাভির নিচে হাত রাখতে হবে, এরকম কোন হাদিসই বিশুদ্ধ খুঁজে পাওয়া যায় না। যা পাওয়া যায় সবগুলাই কোনো না কোনোটাতে ঝামেলা আছে। একটা আছে যে মুরসাল, আরেকটা আছে আরেক ধরনের দুর্বলতা আছে তার ভিতরে। এই জন্য হাত বুকের উপরে না নাভির নিচে, এটা নিয়ে গন্ডগোল করা যাবে না। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত সদী, যে সমস্ত আহলে হাদিসরা বলছেন বুকে হাত বাঁধার হাদিস বুখারী শরীফে আছে, এটা মূর্খ ভণ্ড। ওই শায়েখকে বলবো আমার ছাত্রর কাছে এসে এক লাইন ইবারত পড়ার আরবির, তাও পারবে না। তো মুফতি ইব্রাহিম সাহেব শায়েখুল হাদিস, উনি ভালো উত্তর দিয়েছেন আল্লাহ হাদিসদেরকে, আল্লাহ পাক ওনাকে আরও ইলম ইজাফা করুন, আমিন। তো আহলে হাদিস হচ্ছে চিটার, চিটিংবাজ, মুনাফিক। ওনাদের ইচ্ছা মতন যেটা ভালো লাগে সেটাকে বলে হাদিস, আর ওইটাকে বলে সহি হাদিস। ওনারা হাদিসকে কাটছাট করে, ওনাদের যেটা মত মিলে সেটাকেই সেই হাদিস বললে, যেটা মত মিলে না সেটা সেই হাদিস নয়। ওনারা হচ্ছে বাটপর, চিটার। ওনার কাছে সাবধান থাকবেন। আর আহলে হাদিস মানে মুনাফিক।